আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এশারের নামাজের পর মাদ্রাসা থেকে বাইর হলাম, একটু তাড়াতাড়ি হাঁটতাছি রাস্তা দিয়ে। কারণ কি জানেন? কারণ যাইতেছি হলো খিচুড়ি খাইবেন নিগে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। আসলে বিষয়টা এমন না, মূলত যাইতেছি এখানে দাওয়াত দিতে যাইতেছি। খিচুড়ি খাওয়া তো উদ্দেশ্য না, মূলত বয়ান শোনার জন্য যাইতেছি। আর বয়ান শোনার জন্য চলে গেলাম আয়েশা মসজিদের ওইখানে, এসডিসির পাশে। আর বয়ান শুনলেই তো এই খিচুড়ি খাওয়া একই তো হইলো, মিলা দিলে। আর আমার আগেই সবাই যে বসে রয়েছে, কারণ আমি একটু দেরি করছি, আমি পরে শুনছি। এই কারণে আমি চিন্তায় আছিলাম মনে হয় সবকিছু শেষ, খাওয়া টাওয়া বা বয়ান টয়ান শেষ। কিন্তু যা দেখি না, এখনো খুব সুন্দর বয়ান চলতেছে। আর বয়ানগুলো এত মারাত্মক, এত সুন্দর সুন্দর কথা কইছে। এই লোকটার আগেও আমি দেখছি, বাট জানতাম না যে এত সুন্দর কথা বলে, এত সুন্দর বয়ান করে। তাই আজকের পর থেকে এই লোকটার প্রতি আমার দৃষ্টিভঙ্গি ভাই পুরাই চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেখানে বয়ান শোনার পর আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম, কারণ সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। দস্তরখানা বিছানোর পর সাথে সাথে খানা লাগা দিয়ে আমগো। আর ভিডিওর এই পর্যায়ে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে যে খিচুড়িটা আপনারা দেখতেছেন, এই খিচুড়িটা জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে, বাট আমরা খাইয়া অনেক মজা পাইছি, অনেক ভালো লাগছে। কিন্তু এখন আমার যে পরিস্থিতি জানেন, এখন যদি কেউ আমাকে এই খিচুড়ি বা এর চাইতে মজার খিচুড়ি বা এমন কোন খাবার যার মধ্যে গ্যাস্ট্রিক আছে আমার আয়না দেয়ার 1 লাখ টাকা দিয়েও বলে যে তুমি এগুলা খাও ভাই, আমি নিশ্চিত আমার রাজি করাইতে পারবো না। কারণ গ্যাস্ট্রিকের কারণে পেটের মধ্যে যে জ্বালা পোড়াটা করে, সেই জ্বালা পোড়াটা ভাই ব্রেকআপ হইলেও করে না অন্তরের মধ্যে। অবশ্যই এই পরিস্থিতিতে যদি কেউ আমার ওল্ড ড্রিম অর্থাৎ আইফোন দেওয়ার নিয়ত করে, তাহলে একটু চিন্তা ভাবনা করতে পারি, তাহলে কি খাইতে হইব না খাইব রাজি হইতে পারি আমি। আমার মনে হইতেছে আমি মোমিন সিং এর একটা পাগল, হুদাই ফালতু কথা বলে ভিডিওটা বড় করতেছি, সময় নষ্ট করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খিচুড়ি অনেক মজা হয়েছিল, যার কারণে আমরা বারবার নিছিলাম। আর এই মেহমানদারির সম্পূর্ণ আয়োজন হয়তো এই যে আমাদের এসডিসি স্যার সুমন স্যার করছিলেন। তিনি আসলে মনের দিক থেকে অনেক সৎ মানুষ, যারা তার সাথে মিশছে তারে কখনো খারাপ বলতে পারবো না, আমি যতটুকু ধারণা করি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষে প্লেট ধোয়া, প্লেট ধোয়ার পরে খালি প্লেট ধুইলে কি হয়, তারপরে মোজো খাওয়া, মোজো খাওয়ার পরে মাদ্রাসায় গোয়িং দেওয়া।